আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার জন্মদিন, তাহলে আমার উপহার কোথায়? আমি আপনাকে কি বা দিতে পারি? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। কালকে যদিও আসে তাহলে আয়ুষের জন্মদিনের দিনে এই গাঙ্গুলি বাড়ির লোকজনেরা বাড়ির বড় বউয়ের সঙ্গে থাকতে পারবে, বাড়ির বড় বউকে খুঁজে পাবে। আয়ুষের জন্য আমি মেঘাকে পছন্দ করেছি। আগামী বছর ছোট সাহেবের জন্মদিনে ওনার স্ত্রী ওনার সাথে থাকবে। ছোট সাহেবের উপর অন্য কারোর অধিকার হবে, আমার কোনো অধিকার থাকবে না। এই বছরই ছোট সাহেবের জন্মদিন উদযাপন করতে পারবো আমি। পরের বছর থেকে তো আমার কোনো জায়গায় থাকবে না, তাই আজ কোনো মন খারাপ করব না আমি। ছোট সাহেব এইভাবে বসে আছেন কেন? এত দামি দামি ফুলের মাঝে আমার এই একটা ছোট্ট ফুল কি করে দেব ছোট সাহেবকে? ছোট সাহেব চোখ বেঁধে রেখেছেন কেন? ছোট সাহেব! কুসুম, তুমি এখানে? ছোট সাহেব আপনি চোখ বন্ধ করে হাঁটছেন কেন? যাতে সকালে ঘুম থেকে উঠে আমায় মায়ের আগে অন্য কারোর মুখ দেখতে না হয়। কিন্তু কেন? এটা আমি জন্মদিনের দিন প্রত্যেক বছর একদম ছোটবেলা থেকেই করে আসি। ঘুম থেকে উঠে আগে আমি মায়ের মুখ দেখব, তারপরে অন্য কারোর। তাতে আমার সারাটা বছর খুব ভালো যায়। ছোট সাহেব! উঠুন 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 উঠুন। হ্যাঁ হ্যাঁ, উঠছি, দাঁড়াও দাঁড়াও। আস্তে আস্তে আস্তে। লাগেনি তো আপনার কোথাও? না 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 না, আমি ঠিক আছি। যাক, তুমি এসেছো ভালোই হয়েছে। কুসুম, জানো তো আমি নিশ্চিত এই জন্মদিনের দিন প্রথম আমি যদি মায়ের মুখ দেখি তাহলে আমার সারা বছর ভালো যাবে। মা প্রত্যেক বছর আমার ঘরে আসে। তাহলে আজকে আপনি যাচ্ছেন কেন? কারণ আমি আজ তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই আমি আজ নিজে মায়ের ঘরে যেতে চাই। কি তুমি হাসছো কেন? হাসবো না, আপনি পুরো বাচ্চাদের মতো করছেন। তুমি এইভাবে বলছো তো? আচ্ছা রাগ করবেন না। সরি সরি সরি। তুমি একটু আমাকে মায়ের ঘরে নিয়ে যাবে? ছোট সাহেব, আজকে তো আপনার জন্মদিন। আপনি এক কাজ করুন, আপনি এখানে বসুন বসুন বসুন। আমি দেবীমাকে ডেকে নিয়ে আসছি, কেমন? দাঁড়াও কুসুম। কুসুম, আমার মা যেমন তোমার দেবী মা, সেরকম আমারও কিন্তু ভগবান। আর ভগবান কখনো ভক্তের কাছে আসে? ভক্তই তো ভগবানের কাছে যায়। তুমি প্লিজ একবার মায়ের ঘরে আমাকে নিয়ে চলো। নিশ্চয়ই চলো। দাঁড়ান ছোট সাহেব, আবার কি হলো? তার আগে আমার আপনাকে কিছু বলার আছে। আমাকে? হ্যাঁ বলো, কি কথা? ছোট সাহেব, আপনি আমার আজ আমার স্বামীর জন্মদিন। আমি শুধু প্রার্থনা করি যে আমার আয়ু আপনার হোক। বলতে গিয়ে থেমে গেলে কেন, বলো। আরে আরে কুসুম, এটা কি করলে? তুমি আমার পা ছুঁলে? হ্যাঁ,
কিন্তু কেন? কারণ আজ আপনার জন্মদিন। আমার জন্মদিনে তো আমি সবাইকে প্রণাম করব, তুমি কেন আমার পা ছুঁলে? বারে, আজ আপনার জন্মদিন, আপনি যেমন বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ দেবেন, তেমন ছোটরাও তো আপনার আশীর্বাদ নেবে। আমার জন্মদিন, তাহলে আমার উপহার কোথায়? ছোট সাহেব, আমি আপনাকে কি বা দিতে পারি? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। আমি তো সেসব বলে একদম শুনবো না কুসুম। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে কিচ্ছু দেবে না? দিতে তো চাই, কিন্তু এই এত উপহারের মাঝে আমার উপহার চেয়ে আপনার পছন্দ হবে না। আরে বলো বলো, কি দে। এইটা আমাকে দাও। কানের দুল নিয়ে আপনি কি করবেন? ও হ্যাঁ, এটা তো কানের দুল, সেটাও তো ঠিক। এইটা আমার পছন্দ হয়েছে, এইটা দাও। এটা আমি আপনাকে দিতে পারবো না। না না, এটাই আমার চাই। আমি আপনাকে অন্য চুড়ি দিচ্ছি। না, চুড়ি পরবো আমি। ছোট সাহেব, এটা চাইবেন না, আমি আপনাকে এটা দিতে পারবো না। আরে এটা এমন কি যে তুমি আমাকে দিতে চাইছো না? দিতে পারবো না ছোট সাহেব, এটা দিতে পারবো না। আচ্ছা বেশ বেশ। আরে তুমি এটা এতক্ষণ ধরে আমাকে কেন দিচ্ছিলে না? ছোট সাহেব, আমি তো আপনাকে প্রত্যেক দিনই ফুল দিই, আজ আমি আপনাকে বিশেষ কিছু দিতে চেয়েছিলাম। আমি যদি কিছু চাই তাহলে তুমি সেটা আমাকে দেবে? আপনি একবার চেয়ে তো দেখুন, আমি আপনাকে সব দেব ছোট সাহেব। তুমি রূপসায়র গ্রামে যেইভাবে থাকতে এখানেও সেইভাবেই থাকো, সেটাই আমার পুরো বছরের উপহার হবে। সেখানে তো আমি আপনার স্ত্রী হয়েছিলাম, এখানে না মানে আমি এটাই বলতে চেয়েছি যে তুমি ওখানে যেরকম খোলা চুলে ছিলে এখানেও সেরকম ভাবেই থাকবে আমার জন্মদিনের উপহার হিসেবে। হ্যাঁ। আচ্ছা এবার আমাকে প্লিজ মায়ের ঘরে নিয়ে চলো। হ্যাঁ চলো। আচ্ছা আমাকে আবার ফেলে দেবে না তো? কখনো না, আপনার হাত আমি কখনো ছাড়বো না।